বাংলাদেশে জুলাই আগস্ট অভ্যুত্থানের মুখে ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়েছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এরপর থেকে ভারতে অবস্থান করছেন তিনি এবং সেখান থেকে বিভিন্ন ইস্যুতে উস্কানিমূলক বিভিন্ন বক্তব্য দিয়ে আসছেন শেখ হাসিনা। তবে বাংলাদেশ সরকার তার এ বক্তব্য পছন্দ করছে না বলে ঢাকা সফররত ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রির মাধ্যমে শেখ হাসিনার জন্য বার্তা পাঠিয়েছে বাংলাদেশ। সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশ ভারতের মধ্যে পররাষ্ট্র সচিব পর্যায়ের ফরেন অফিস কনসালটেশন বৈঠকে এসব কথা জানানো হয়। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে কথা জানান পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিন বলেন, ভারতে বসে শেখ হাসিনার বক্তব্য দেওয়ার যে সরকার পছন্দ করছে না সেটা তাকে জানাতে বলা হয়েছে। এ নিয়ে বাংলাদেশের আপত্তির বিষয়ে এক প্রশ্নের উত্তরে জসিমউদ্দিন বলেন, সাবেক প্রধানমন্ত্রী ভারতে অবস্থান করে যে বক্তব্য রাখছেন এ বক্তব্যের প্রতি আমরা তাদের দৃষ্টি আকর্ষণ করছি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লি থেকে করা কর্মকাণ্ড নিয়ে বাংলাদেশের আপত্তির বিষয়ে এক প্রশ্নের উত্তরে জসিমউদ্দিন বলেন, সাবেক প্রধানমন্ত্রী ভারতে অবস্থান করে যে বক্তব্য রাখছেন এ বক্তব্যের প্রতি আমরা তাদের দৃষ্টি আকর্ষণ করেছি। আপনারা গতকাল শুনেছেন তিনি একটি বক্তৃতা দিয়েছে। এটা এই সরকার পছন্দ করছে না এবং তারা যে কথা বলেছেন তার উপস্থিতি দুই দেশের সম্পর্কে কোনো প্রভাব ফেলবে না। পররাষ্ট্র সচিব আরও বলেন, আমরা বলেছি তিনি ভারতে বসে যে বক্তব্য দিচ্ছেন সেটা আমাদের পছন্দ হচ্ছে না। এটা তাকে যেন জানানো হয় তারা বিষয়টিকে আমলে নিয়েছেন। সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ প্রসঙ্গে পররাষ্ট্র সচিব বলেন, আমরা জোর দিয়ে বলেছি যে বাংলাদেশে বসবাসরত সবাই স্বাধীনভাবে ধর্মচর্চা করে আসছে। এ বিষয়ে কোনো ধরনের বিভ্রান্তি ও অপপ্রচারের সুযোগ নেই। তিনি বলেন, এ বিষয়ে বাংলাদেশ সরকার সরেজমিনে বাস্তব অবস্থা দেখা ও পর্যবেক্ষণ করার জন্য বিদেশি সাংবাদিকদেরও আহ্বান জানিয়েছেন।